আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলবো, খাতার মধ্যে লিখে নাও এবং এর উত্তরগুলো বারবার পড়ো। তো দেখো, প্রশ্নগুলো রাখা হয়েছে মান 2-এর। সেই মান 2-এর প্রশ্নগুলো খাতার মধ্যে তোমরা লিখে নেবে এবং এর উত্তরগুলো বারবার পড়বে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, বাজদা কি? নেক্সট, প্রতিপাদ স্থান কাকে বলে? নেক্সট কি আছে, দ্রাঘিমাংশ বলতে কি বোঝো? তারপরে দেখো, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? নেক্সট, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার দুটি পার্থক্য লেখো। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, প্লাবন সমভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর, কলকাতা বন্দরের দুটি সমস্যা উল্লেখ করো। নেক্সট, রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্য লেখো। তারপরে কী দেওয়া আছে, ক্ষয়জাত ও সঞ্চয়জাত সমভূমির দুটি পার্থক্য লেখো। 10 নম্বরে দেওয়া আছে কি, পেডিমেন্ট সমভূমি কি? এখানে যে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, প্রতিটি প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় বারবার এসছে। তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। দেখো, তারপরে যে নেক্সট আছে কি, টিকা। তো এখানে টিকাগুলো তোমাদের সামনে তুলে ধরছি, প্রতিটা টিকা তোমরা ভালো করে পড়ে রাখবে। দেখো, প্রথমে আছে কি বম্বে হাই, তারপরে কি মৌসুমি বিস্ফোরণ, তারপরে আছে কি হিউমিফিকেশন, তারপরে মরু সমভূমি, আশ্বিনের ঝড়, তারপরে কী দেওয়া আছে, রেগোলিত, তারপরে ছিটমহল, তারপরে মূল মধ্যরেখা। তো এই কটা টিকা তুলে ধরা হয়েছে, তো তোমরা প্রতিটা টিকা ভালো করে এবং গুরুত্ব সহকারে পড়ে রাখবে। নেক্সট দেওয়া আছে কি, হরপা বান কাকে বলে? তো তারপরে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? নেক্সট, প্রচলিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও। তারপরে হিমানি সম্প্রপাত কি? তারপরে হচ্ছে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? নেক্সট দেওয়া আছে ক্ষয়জাত পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর হচ্ছে মান 3-এর প্রশ্ন। দেখো, প্রতিটা প্রশ্ন তোমরা এখান থেকেও খুব ভালো করে পড়ে রাখবে। কী দেওয়া আছে, আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্যগুলি লেখো। নেক্সট, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে 3 দাগে দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার 3টি পার্থক্য লেখো। তারপর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রকৃতির বৈশিষ্ট্যগুলি কী কী? পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি বাজিয়ে রাখবে, তাহলে নিয়মিত এই ধরনের তোমরা ভিডিওগুলো পাবে। পাশাপাশি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ের সাজেশনগুলো নিয়ে আসবো। আর আগে যেগুলো সাজেশন রাখা হয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সাজেশনগুলো দেখে নাও এবং খাতার মধ্যে লিখে নাও। তারপরে দেখো কী দেওয়া আছে, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। 6 নম্বর কী দেওয়া আছে, জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ভৌগোলিক পরিবেশ সংক্ষেপে আলোচনা করো। তারপর হচ্ছে উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্যগুলি লেখো, এগুলি কী কী? তারপর দেখো 8 দাগে কী দেওয়া আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমীর বায়ুর প্রভাব কী? নেক্সট, প্লাবন সমভূমি কীভাবে সৃষ্টি হয়, এর বৈশিষ্ট্য লেখো। নেক্সট দেওয়া আছে কি, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। তারপরে 11 দাগে কী দেওয়া আছে, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি লেখো। তারপর কী দেওয়া আছে, যে পশ্চিমবঙ্গের জলবায়ুকে হিমালয় পর্বত কীভাবে নিয়ন্ত্রিত করে? নেক্সট, পশ্চিমবঙ্গের পার্বত্য ও উপকূলীয় জলবায়ুর তুলনা করো। 15 দিয়ে দেখো কী দেওয়া আছে, পর্বত ও মালভূমির পার্থক্য লেখো। তো এই ছিল মান 3-এর প্রশ্ন। নেক্সট মান 5-এর প্রশ্ন নিয়ে আলোচনা করছি, দেখে নাও। কী দেওয়া আছে, যে স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে আলোচনা করো। তারপর 2 জায়গায় দেখো, যে কোনো 2 প্রকার রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া বর্ণনা করো। তো তোমাদেরকে বলে, যখন প্রশ্নে ভূগোলের প্রশ্নের উত্তর লিখে পাশাপাশি তোমরা চিত্রগুলো যদি দেখাতে পারো, সেখান থেকে তোমরা নাম্বারটা কিন্তু বেশি করে পাবে। নেক্সট কী দেওয়া আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট দেওয়া আছে কি, উষ্ণতা তারতম্য যান্ত্রিক আবহাওয়ার কীভাবে ঘটে। তারপর দেওয়া আছে কি, আমাদের জীবনে পর্বতের গুরুত্বগুলি লেখো। 6 দাগে কী দেওয়া আছে, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে 5টি পার্থক্য লেখো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে। নেক্সট কী দেওয়া আছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো। তারপর দেওয়া আছে কি, 8 দাগে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই ছিল সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্ন, সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমাদেরকে হলো খুবই গুরুত্ব সহকারে প্রশ্নগুলির উত্তর পড়ে রাখবে। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন পেয়ে যাবে। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।